আপনারা জানেন পুরো শিল্পাঞ্চল জুড়ে যেভাবে অবৈধ কয়লা এবং অবৈধ বালি পাচার বেড়ে চলেছে, রানীগঞ্জ তার মধ্যে থেকে ব্যতিক্রম নয়। এই এলাকাতেও ব্যাপকভাবে কয়লা চোর এবং এই বালি পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং তারা অবাধে এখানে কয়লা চুরি এবং বালি চুরি করছে। সেই বিষয়ে আমরা জানতে পেরে আজকে রানীগঞ্জ আইসিকে ডেপুটেশনের মাধ্যমে আমরা এই বিষয়ে সতর্ক করলাম যে অবিলম্বে আপনার থানা এলাকায় যদি সেই রকম কোনো অবৈধ কারবার চলছে আপনি আইনানুগ ব্যবস্থা নেন, আর যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে রানীগঞ্জ থানায় ঘেরাও করেছে, কাল দিনে রাস্তায় নামবে। কারণ এই তৃণমূল কংগ্রেস এই বালি কয়লার উপর ভিত্তি করেই এই দলটা চলে। আপনারা দেখেছেন বালি উত্তোলন অবৈধভাবে হওয়ার ফলে কিভাবে কালাজরিয়া ব্রিজ আসানসোলে ভেঙে পড়েছে, পুরো শিল্পাঞ্চল জলকষ্টে ভুগছে। এই সমস্ত যে মানুষের অসুবিধা সেই কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি সোচ্চার হয়েছে এবং আগামী দিনেও সোচ্চার হবে। বিষয়টা হচ্ছে পুলিশ তার যে কাজ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, মানুষকে সহযোগিতা করা, সেই কাজের পরিবর্তে পুরো পুলিশের প্রশাসন থানার যত মেশিনারি আছে তারা কিন্তু অবৈধ কয়লার গাড়ি গুনছে, অবৈধ বালির তার গাড়ি গুনছে এবং টাকা পয়সার হিসাব করছে। এই যত সিভিক ভলেন্টিয়ার আছে, পুলিশের যারা অফিসাররা এখানে রয়েছে তাদেরকে পোস্টিং করে দেওয়া হচ্ছে গাড়ি গোনার জন্য। তারা ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত নয়, তাদের ফোকাস হচ্ছে কত টাকা উঠছে কয়লা থেকে বালি থেকে, সেই কালেকশন গুলো করা এবং সেটা উপরের দিকে যাদের কাছে পাঠানো হয় সেগুলো তাদের কাছে পাঠানো। তো পুলিশকে আমরা রিমাইন্ডার দেওয়ার জন্য এসেছিলাম যে আপনারা ল অ্যান্ড অর্ডার ফলো করুন, ল অ্যান্ড অর্ডারকে ফোকাস করুন। কয়লা বালির কাজ তৃণমূলের ক্যাডাররা করবে, ওদের কাজ আছে ওরা করবে, আপনাদের কাজ নয়। কমসে কম মেরুদণ্ড সোজা রেখে নিজেদের পুলিশ হিসেবে নিজেদের কাজটা নিজেরা করুন। আর যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেগুলো আপনারা আটকান। অবৈধ কয়লা চলছে, বালি চলছে, পুলিশের ভূমিকা কি? পুলিশকে তো আটকানো উচিত। এটা পুরো যারা এগুলো করছে পুলিশ তারা আটকাবে, বরং পুলিশই দায়িত্ব নিয়ে এগুলো করছে। এই যে এই বালু চলাতে কালাঝরিয়ার যে মানে অবৈধ খননের ফলে কালাঝরিয়ার যে মেন জলের সাপ্লাইয়ের পাম্পটা ভেঙে পড়েছে, তার জন্য তো রানীগঞ্জেরও বিস্তীর্ণ এলাকা এফেক্টেড হয়েছে, জামুরিয়ার বিস্তীর্ণ এলাকা এফেক্টেড হয়েছে। কবে তার রিপেয়ারিং হবে তার কোনো গ্যারান্টি নেই। জাস্ট ক্রাইসিস ম্যানেজ মোডে এগুলোকে কিছু জলের ব্যবস্থা এখনো পর্যন্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এটা বেশি দিন চলবে না। আবার কয়লা যে চলছে, এত কয়লা ট্রাক চলছে এখান দিয়ে, রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন। একে তো রাস্তা পরিস্থিতি খারাপ, ভেঙে চুর একাকার, তারপর জ্যাম। এই যে কয়লা এবং বালির জন্য সাধারণ মানুষের এত অসুবিধা হচ্ছে, পুলিশের ভূমিকা কি হওয়া উচিত সেটা পুলিশকে মনে করে দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। পুলিশকে আমরা আমাদের বক্তব্য বলেছি, পুলিশের তো জবাব দেওয়ার কোনো অথরিটি নেই। দিদিমণি না বললে পুলিশ মুখ খুলতে পারে না।